সুমি, তুমি না খুব বুদ্ধিমতী একটা মেয়ে। আমি এখন ঠিক বুঝতে পেরেছি, তুমি পুরোপুরি বিয়ের জন্য প্রস্তুত হয়ে আছো। এখনই তোমার বিয়ে করার উপযুক্ত সময়, লেট করলে ফেসে যাবে। তোমাকে না আমি বলেছি আমার বয়স নিয়ে কোনো কথা বলবে না। আমি এইটাও বলেছিলাম না যে আমার যখন বিয়ের বয়স হবে আমি তোমাকে ঠিকই বলবো। বলেছি। এই মুহূর্ত থেকে আমি বিয়ের কথা নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি বলতে চাই, তোমাকে এখনই বিয়ে করতে হবে। তাই না? হ্যাঁ, বিয়ে করতেই হবে। বিয়ে তুমি করো, ঠিক আছে? যাকে খুশি তাকে গিয়ে বিয়ে করো, আমাকে বিয়ে তোমার কত দরকার নেই। বুঝতে পারছো? আমার পিছু ধরবে না, আমি গেলাম। যাকে খুশি তাকে বিয়ে করবো মানে? আরে বললেই হলো। সুমি, কি ব্যাপার এমন গম্ভীর হয়ে আছে কেন? আচ্ছা, এইভাবে থাকলে তোমার অসুখ ভালো হবে? হয়েছে, আমার অসুখ ভালো না হলেই তো ভালো, সেটাই তো তোমার লাভ। আমি মরে গেলে তোমার লাভ না, আল্লাহর কাছে শুকর আদায় করবে। তারপর আবার তুমি বিয়ে করবে, নতুন বউ নিয়ে আসবে, তাকে তুমি লং ড্রেস, গাউন, লেহেঙ্গা, কাপ্তান সব কিনে দেবে। তোমার মাথা না সত্যি খারাপ হয়ে গেছে, সত্যি খারাপ হয়ে গেছে। কি উল্টো পাল্টা বকছো বলো তো? হ্যাঁ, আমি কি অন্য মানুষদের মতো যেগুলো আমি বলি যে ভাগ্যবানের বউ মারে অভাগার গরু মারে? কি? আমি তা তো বলি না, এটা অন্য মানুষটা বলে। আমি বলি আমি তোমাকে কত ভালোবাসি জানো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমার মেয়ে সুমি কাল কটায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেছে? 10টায়। 10টায়? তাড়াতাড়ি শুয়ে পড়ো, না তো সকাল সকাল উঠতে পারবে না। আমি দরকার হলে তোমাকে 9টার সময় ডাক্তারের কাছে নিয়ে যাবো। প্লিজ লক্ষ্মী, শুয়ে পড়ো প্লিজ। না। কেন? আমার এখনো সময় হয়নি। আমার মুখ পরিষ্কার করতে হবে, তারপর ফেস প্যাক লাগাবো, তারপর ঘুমাবো। কটা বাজে দেখো তো, করো তুমি তোমার যা ইচ্ছা করো, আমি কিচ্ছু বলবো না। তবে সকাল সকাল উঠো, বুঝেছো? হ্যাঁ। চলো আসো। আসসালামু আলাইকুম ডাক্তার। ওয়ালাইকুম আসসালাম। বাহ, চলে এসেছেন আপনারা? হ্যাঁ, বসুন বসুন বসুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বসেন। আমি আপনাদের ওই টেস্টের যাবতীয় কাগজপত্র সব ঠিক করে ফেলেছি। আর ম্যাডাম, আপনি কি আপনার বয়সটা আবার বলবেন? কেন? গতকালই তো বললাম 55। কেন এত বেশি কথা বলছো বাবু? ওকে আমার জন্মের সময় আমার পাশে ছিল, যে আমার অ্যাকচুয়াল বয়সটা সে জানবে। জন্মের সময় ছিলাম না সেটা ঠিক আছে, কিন্তু তোমার আমার বিয়ে তো হয়েছে আজকে 31 বছর। প্লিজ বেবি। ডক্টর বলেছি না কালকে 25। না, আসলে হয়েছে কি ম্যাডাম, ওই টেস্টের ব্যাপার সেপার তো, যদি সঠিক বয়সটা না জানা যায় তাহলে কিন্তু মারাত্মক অসুবিধা হতে পারে। বাবু 28 বলে দেই। 28? তা না হয় আমি 25 থেকে 28 করে দেব, কিন্তু আপনাকে দেখে কি মনে হয় জানেন, আপনার বয়স আরেকটু বেশি। মানে এটা আমার অনুমান নির্ভর ধারণা আর কি, টেস্টের ব্যাপার সেপার তো। উফ ডাক্তার, আপনি তো আমাকে মহা বিপদে ফেলে দিলেন। আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, ঠিক আছে? আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য 3 বছর বাড়িয়ে দিলাম। 31, ওকে? হ্যাঁ ম্যাডাম, আমার তো মনে হয় আপনাদের 20-22 বছরের ছেলে মেয়ে থাকা অস্বাভাবিক কিছু না। আপনি ঠিকই ধরেছেন ডাক্তার, আমার 24 বছরের একটা মেয়ে আছে। এই আমি কিন্তু এখন শিওর আপনার বয়স 31 এর একটু বেশি, তাই না ম্যাডাম? আপনি যদি একটু একটু বাড়িয়ে বাড়িয়ে আপনার সঠিক বয়সটা বলে ফেলতে পারতেন তাহলে কিন্তু আমার টেস্টের জন্য সুবিধা হতো। দেখেন ডাক্তার, আপনি যদি আমাকে মেরেও ফেলেন, আমার বয়স 38 বছরের বেশি একদিনও আমি বাড়াতে পারবো না।